ধ্বংস হোক ওই সব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে। হাদিসের আলোকে এমন কিছু কাজ রয়েছে যেগুলো নারীদের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ধ্বংসের কারণ হতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক সেই 8টি কারণ যা ইসলাম অনুযায়ী নারীদের জন্য অভিশাপ ডেকে আনতে পারে। প্রথমত, ভ্রু প্লাক করা বা অন্যকে করানো। নারীর সৌন্দর্য আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত, কিন্তু যখন কেউ আল্লাহর সৃষ্টি পরিবর্তন করতে চায় তখন তা ইসলাম সমর্থন করে না। হাদিসে এসেছে, ধ্বংস হোক ওই সব নারী যারা চোখের ওপরের লোম বা ভ্রু ওঠায় এবং অন্যকে ওঠাতে সাহায্য করে। সহিহ বুখারী, হাদিস 4886। অনেকে ফ্যাশনের জন্য বা সৌন্দর্যের দোহাই দিয়ে ভ্রু প্লাগ করেন, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি হারাম এবং অভিশপ্ত কাজ। 2 নম্বর হলো পুরুষের মতো পোশাক পরা বা আচরণ করা। নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ একটি স্বাভাবিক পার্থক্য রেখেছেন, কিন্তু যারা এই স্বাভাবিকতা নষ্ট করে বিপরীত লিঙ্গের মতো আচরণ করে তাদের জন্য হাদিসে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে। বুখারী মিশকাত শরীফ 4429। এটি শুধু পোশাকের বিষয় নয়, বরং নারীরা যখন পুরুষদের মতো চালচলন, স্বভাব ও অভ্যাস গ্রহণ করেন তখনও তা ইসলামের দৃষ্টিতে ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। 3 নম্বর হলো সুগন্ধি মেখে বাইরে বের হওয়া। একজন নারীর সৌন্দর্য, লজ্জাশীলতা এবং গোপনীয়তাই তার প্রকৃত মর্যাদা। কিন্তু যদি কেউ সুগন্ধি মেখে বাইরে যায় এবং অন্য পুরুষ তার গন্ধ পায়, তবে হাদিসে সেটাকে মারাত্মক গুনাহ হিসেবে বলা হয়েছে। ধ্বংস হোক তারা যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেল, ওই নারী ব্যভিচারিণী। সহিহুল জামে 4540। সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ নয়, তবে তা যেন অন্য পুরুষের মনোযোগ আকর্ষণ না করে সেটা গুরুত্বপূর্ণ। 4 নম্বর হলো উল্কি বা ট্যাটু আঁকা। অনেকে আজকাল শরীরে উল্কি আঁকাকে ফ্যাশন মনে করেন, কিন্তু ইসলাম এটিকে নিষিদ্ধ করেছে এবং যারা এটি করেন বা করান তাদের ওপর অভিশাপ এসেছে। ধ্বংস হোক ওই সব নারী যারা শরীরে উল্কি বা ট্যাটু আঁকে এবং অন্য কেউ এঁকে দেয়। সহিহ মুসলিম 2125। উল্কি আঁকা শুধু শরীরের সৌন্দর্য নষ্ট করে না, এটা শরীরের চামড়ার স্বাভাবিকতা পরিবর্তন করে দেয়, যা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করার শামিল। 5 নম্বর হলো পরচুলা বা নকল চুল ব্যবহার করা। চুল নারীর সৌন্দর্যের অন্যতম অংশ, কিন্তু যারা নিজের চুলের আকৃতি বা সংখ্যা পরিবর্তন করতে চান এবং পরচুলা বা এক্সটেনশন ব্যবহার করেন তাদের ব্যাপারে হাদিসে অভিশাপ এসেছে। অভিশাপ তাদের জন্য যেসব নারী পরচুলা বা আলগা চুল পরিধান করে। সহিহ বুখারী 4886। সৌন্দর্যের জন্য প্রাকৃতিক উপায় বেছে নেওয়াই উত্তম। কৃত্রিম উপায়ে সৌন্দর্য পরিবর্তন করা ইসলামে নিষিদ্ধ। 6 নম্বর হলো স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকা। একজন স্ত্রী যদি তার স্বামীর বৈধ রোজগার নিয়ে অসন্তুষ্ট থাকেন বা অহেতুক বেশি চাওয়া পাওয়া করেন, তবে সেটি তার জন্য ধ্বংসের কারণ হতে পারে। ওইসব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে। সহিহ বুখারী, হাদিস 6657। 7 নম্বর হলো মিথ্যা অপবাদ দেওয়া। নারীরা যদি অন্যের সম্পর্কে না জেনে মিথ্যা কথা বলে বা গুজব রটায়, তাহলে সেটি মারাত্মক অপরাধ হিসেবে গণ্য হয়। ওইসব নারী যারা না জেনেই ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়। সহিহ মুসলিম, হাদিস 2563। 8 নম্বর হলো গীবত বা পরচর্চায় সময় নষ্ট করা। অন্যের দোষ চর্চা করা বা গীবত করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। ধ্বংস ওইসব নারীদের জন্য যারা অন্যের পেছনে সমালোচনা, গীবত করতে নিজের মূল্যবান সময় নষ্ট করে। সুনানে আবু দাউদ, হাদিস 4874। গীবত করা মানে নিজের নেক আমল নষ্ট করা, কারণ এটি এমন এক পাপ যা অন্যের অধিকার ক্ষুণ্ণ করে।